শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। উইকিদাস ডেইলি ব্লগে আবারও তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এখন বাজছে সকাল 7টা, আর আজ হচ্ছে বুধবার। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ওই যে প্রতিদিনের মতো নিয়ম করে একটু ঠাকুরকে ধূপ টুপ দেখায়। তো যাই হোক, সেইটা করে চলে এলাম রান্নাঘরে চা খেতে। আর বাসি কাজ সেরে আমার স্নান তো অনেক আগেই হয়ে যায়, যারা আমার ব্লগ দেখো তারা জানো। তো দেখো, দার্জিলিং থেকে 2 পাতা চা পেয়েছি। আর আমার বোন গিয়েছিল দার্জিলিং বেড়াতে, তো সেখান থেকেই দুটো চা, 2 ধরনের, একটা লিকার আর একটা দুধ চায়ের পাতা এনে দিয়েছে। তো সেগুলি এখন ঢালবো। আর এই চা, এই যে সেন্ট আছে চাগুলো, তো এই চাগুলো কি বলো তো, এই কাঁচের শিশেতে রাখলে কিন্তু ভালো থাকে, সেন্টটা থাকে। কাঁচে বা স্টিলের কৌটাতেও অনেকে রাখে, চায়ের দোকানে দেখবে স্টিলের কৌটায় রাখে। তো আমার কাছে কাঁচের বড় কিছু নেই, আছে সেটা আবার অনেকটাই বড়, যেটা তলায় পড়ে থাকবে চাটা ঢাললে। আবার স্টিলের কিছু নেই। তো ভাবছি এবার থেকে কিনে রাখবো দুটো জিনিস, প্রয়োজন যেহেতু। তো যাই হোক, এরকম দুটো ছোট ছোট ছিল, তো এই দুটোতে আমি এই দুধ চাটা ঢালছি। লিকার চাটা আজকে যেহেতু প্রয়োজন নেই আর ঢাললাম না, ওটা পরে ব্যবস্থা করতে হবে, যেহেতু আমার কাছে কোনো কৌটো নেই। তো ওটা মনে হচ্ছে যা আছে তাতেই ঢালতে হবে। তো পরে কোনো এক সময় বাজারে গেলে দুটো জিনিস আমায় কিনে আনতে হবে। তো চাটা দিয়ে দেখছি অনেকক্ষণ ধরেই ফোটালাম, কিন্তু কিছুতেই আর লাল করতে পারছি না, জানি না কেন। শেষে একটু লিকার চায়ের পাতাও দিলাম, কিন্তু তবুও লাল হচ্ছে না। তো কি হলো জানি না, দুধটা তো খাঁটি দুধ দিয়েই করলাম, শেষমেশ এই এতটা পর্যন্ত লাল করতে পারলাম। যাই হোক, ভাবছি এতে গুটি চাও একটুখানি মিশিয়ে দেবো, তাহলে হয়তো ঘনটা হবে বা লাল হবে। যাই হোক, দেখো দুটো নিমকি নিয়ে দুজনাই দুটো, যেহেতু আমার ছেলে দুধ চা খেতে ভালোবাসে, তো ও আর আমি নিয়ে চাটা খেয়ে নিই, চলো। আর আজকে ভেবেছিল আমার হাজব্যান্ড যে পাট শাকের ঝোল খাবো। পাট শাকটা আমি কেটেও ছিলাম, কিন্তু শেষমেশ মাছ নিয়ে এলো বলে পাট শাকটা আবার ভেজে দিলাম আর মাছটা ঝোল করলাম। ওদিকে ডাঁটাও এনেছিল, আবার ডাঁটাগুলো অনেক দিন রাখলে আবার সেই কেমন শোলা শোলা মতো হয়ে যায়, তাই মাছ, আলু, ডাঁটা সব কিছু দিয়ে ঝোল করেছিলাম। আর এই ঝোলটা কিন্তু দারুণ টেস্ট হয়, যেহেতু সজনে ডাঁটা থাকে, তার সাথে মাছ দিয়ে ঝোল করলে কিন্তু পাতলা পাতলা দারুণ টেস্ট হয়। তো চলো আমি রান্নাটা সেরে ফেলি। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 11টা মতো। তো দেখতে পাচ্ছ মাছটা ভেজে আমার ঝোল প্রায় হয়ে এসেছে, ফুটলেই নামিয়ে দেবো। আলু, ডাঁটা সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো এখন খিদেও পেয়েছে, আর সকালে চা দিয়ে নিমকি খেয়েছিলাম, আর তার সাথে একটা বাসি রুটিও খেয়েছিলাম, যার জন্য এখনও পর্যন্ত খিদেটা পাইনি। তো এবার একটু একটু পাচ্ছে। আর আমি দুধ থাকলে দুধের যে সরটা, সেই সরটা দিয়ে মুড়ি খাই, আমার ভীষণই ভালো লাগে এটা দিয়ে দুধ খেতে, মুড়ি খেতে। তো চলো এখন একটু খাওয়া দাওয়াটা সেরে নিই। তো নিশ্চিন্তে বসে কোনো সময় কোনো দিনই খেতে পারি না, খুবই কম
কি বলো তো, কিছু না কিছু মনে পড়ে যায় যে ওটা চাপানো আছে বা এই কাজটা করতে হবে, তো দাঁড়িয়ে বসে এরকম করেই খাবারটা যা করে সারলাম। আর এইদিকে দেখো বাকি দুধটা যেটা ছিল সেটা দিয়ে একটু ছেলেটার জন্য পায়েসও বসিয়ে দিয়েছি। আর এই যে গুড়টা আগের দিন তো ছিটকে গিয়েছিলো, এইভাবে ভাঙতে গিয়ে হাত পুড়ে গিয়েছিল, তো আজকেও দেখো সেরকম করেই ভাঙলাম। আর এইভাবে সাজিয়ে গুছিয়ে কোনো কিছু খেতে দিলে আমার ছেলে সেটা ভীষণই পছন্দের, তাই একটু চেরি ছিল ওটা সাজিয়ে ওকে দিলাম। আর এইখানে দেখো হাজব্যান্ডের জন্য আলাদা তুলে রেখেছি যাতে ঘাঁটাঘাঁটি করতে না হয় ওকে যখন খেতে দেবো। আর এটা আমার আর ছেলেটার। আর এই যে অসময়ে সোয়েটার গিফট পেয়েছি, ওই যে বললাম বোন দার্জিলিং গিয়েছিল, তো ওখান থেকেই সোয়েটারটা এনে দিয়েছে আমায়, লং এনে দিয়েছে। তো যাই হোক সোয়েটারটা হালকার ওপরে খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণই পছন্দের হয়েছে। এতটা লং আমার এই প্রথম, লং আছে কিন্তু এতটা লং নেই। এটা হচ্ছে আমার ছেলের সোয়েটার, এই যে ওরটাও খুব সুন্দর হয়েছে, একটু বড় হয়েছে, ভালো হয়েছে, বড় সড়ো দেখেই নিয়েছে। যাই হোক গিফট পেতে কার না ভালো লাগে, তবে অসময়ে আবার সোয়েটার গিফট, এটা ভাবা যায়। তাহলে আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর চাইলে প্রিয়জনদের সঙ্গে শেয়ারও করতে পারো। তাহলে বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।